সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? তার মাথার মধ্যে কপালে কাফের লেখা থাকবে, তারপরেও মানুষ তার অনুসরণ করবে। সেদিন আসছে সামনে। তো আমরা কি ইমাম মাহাদির বাহিনীতে থাকতে চাই না দাজ্জালের বাহিনীতে থাকতে চাই? ইমাম মাহাদির পক্ষে যারা থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যারা থাকবে, তারা যদি এখন থেকে প্রস্তুতি না নেয়, তাহলে কি ওই সময় দাজ্জালের ফিতনা থেকে তারা বাঁচতে পারবে? কুরআনুল কারীমের মধ্যে আসছে এবং হাদিসের মধ্যে এর বর্ণনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন জাহান্নামকে দেখে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুনকে জ্বাল দেওয়ার জন্য। জাহান্নামের আগুনটা তখন দবদবে সাদা ছিল। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বাল দেওয়ার পর জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল। 1000 বছর আগুনকে আগুন দিয়ে জ্বাল দিয়েছে, আগুনের রং কেমন হয়ে গেল? লাল হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বাল দাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বাল দিয়ে এবার জাহান্নামের আগুনটা নীল হয়ে গেল, নীল রঙের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আগুনে হবে না, যারা আমার নাফরমানি করে তাদেরকে এই আগুনে জ্বালালে হবে না, বরং তাদেরকে জ্বালানোর জন্য আরো তেজের আগুন দরকার। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করো, উত্তপ্ত করতে থাকো। আরো 1000 বছর জ্বালিয়ে ফেরেশতারা জাহান্নামের আগুনকে উত্তপ্ত করলেন। এখন জাহান্নামের আগুনটা নিকষ কালো অন্ধকার এর রঙে রঙিন হয়ে গেল। জাহান্নামের আগুনের রং কেমন? কালো। জাহান্নাম থেকে যদি কাউকে উঠায়া দুনিয়ার আগুনের মধ্যে রাখে, তাহলে সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। এটা হচ্ছে জাহান্নামের আগুনের একটা ধোঁয়া, সেটা দিয়েই দুনিয়া পুরে সরকার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহি মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের বর্ণনা করতে যে বলেন, নারুল্লাহ, আল্লাহর প্রজ্বলিত সে আগুনটা হবে কেমন? মুকাদা, প্রজ্বলিত আগুনটা হবে এমন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যেখানে লাগবে, লাগার সাথে সাথে সেটার ক্রিয়া, সেটার বিষাক্ত তেজ কলিজার মধ্যে যে সেটা আঘাত করবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যারা গুনাহ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, অবশ্যই আমি কিছু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। যারানা আই খালাকনা, সৃষ্টি করেছি। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ থেকে কিছু সংখ্যক অধিক কিছু মানুষ আমি সৃষ্টি করেছি। লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে। লাহুম কুলুবুন, অন্তর আছে, বুঝার মতো শক্তি আছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বুঝো না বুঝার ভান ধরে। অন্ধ ব্যক্তি, তাকে পথ দেখানো যায়, কিন্তু যে পথ চিনে না চিনার ভান ধরে, তাকে কি পথ চিনানো যাবে? ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু যে ব্যক্তি ঘুমের ভান ধরেছে তাকে ঘুম থেকে জাগানো যায় না। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
যারা দিন সম্পর্কে জানে, এটা কোনটা সহি, কোনটা শুদ্ধ, কোনটা বেঠিক, কোনটা সঠিক, এটা জানে। লাহুম কুলুবুন, সেটা বুঝার জন্য আমি তাকে অন্তর দিয়েছি, তাদের অন্তর আছে। লা ইয়াফকাহুনা বিহা, বুঝো না বুঝার ভান ধরে। বলেন ঠিক কিনা? বুঝো না বুঝার কি করে ভান ধরে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দেখো না দেখার ভান ধরে, দেখো না দেখার ভান ধরে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শুনেও না শোনার ভান ধরে। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর ব্যক্তিকে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। বুঝো না বুঝার ভান ধরে, দেখেও না দেখার ভান ধরে, শুনেও না শোনার ভান ধরে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য পাঠিয়েছেন তার কোনো খবর নাই। আছে খবর? আছে? কোনো খবর নাই, চলতেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, প্রশিদা, হালাল হারাম কোনো কিছুর তোয়াক্কা করে না, কিন্তু এগুলো মানলে যে ভালো, এগুলো সম্পর্কে জানে। কি জানে কি জানে না বলেন? 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, কে জানেন না? হাত তুলেন তো। আমরা কে কে জানি 5 ওয়াক্ত নামাজ যে ফরজ? হাত উঠান। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ সবাই জানে, কিন্তু আমরা পড়ি কতজন? বুঝো না বুঝার কি করে ভান করি, আসি না। মনে হয় যেন আজান হয় নাই, মনে হচ্ছে যেন মসজিদ থেকে এলান করে নাই, আজান দেয় নাই, ডাকে নাই, এমন একটা ভাব নিয়ে আমরা চলাচল করি। ঠিক কিনা বলেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু না শোনার ভান করে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, এটা সঠিক, কোনটা সঠিক কোনটা বেঠিক দেখে, কিন্তু দেখো না দেখার ভান ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, বরং এর চেয়ে আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিলিনদের জামাত। কাদের জামাত? গাফিলিন, অমনোযোগী। নিজের আত্মা সম্পর্কে তার খবর নাই, তার কলব সম্পর্কে তার খবর নাই, তার আত্মা সম্পর্কে তার খবর নাই। তার সামনে যে আলমে বরজখ আসবে, তার সামনে যে মৌত আসবে, তার সামনে যে কবর আসবে, মৌতের মামলা আসবে, কবরের মামলা আসবে, হাসরের মামলা আসবে, মিজানের মামলা আসবে, পুলসিরাতের মামলা যে আসবে, তার কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানিয়েছেন? কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছি আমার বান্দার গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে পশু বানাইতে পারতেন কিনা বলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে পশু বানাতে পারতেন, বনের পশু বানাতে পারতেন, হাইওয়ান জানোয়ার বানাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে তৈরি করেছি। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আমি বনি আদমকে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাত থেকে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان
ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওয়াত-তিন, ডুমুরের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, যে পর্বতের মধ্যে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত শরীফ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, তুরে সিনিনের কসম খেয়েছেন, সিনাই পর্বত, সিনাই পর্বতের কসম খেয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফের কসম খেয়েছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন কেন? মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য। কিসের গোলামি করার জন্য? মানুষের খেদমতের জন্য। সূর্য মানুষের খেদমত করে, চন্দ্র মানুষের খেদমত করে, গাছ গাছালি মানুষের খেদমত করে, বাতাস মানুষের খেদমত করে, পানি মানুষের খেদমত করে। এভাবে যত চতুষ্পদ জন্তু আছে, সমস্ত চতুষ্পদ বিষাক্ত প্রাণীগুলো মানুষের খেদমত করে। তারা কার্বন ডাই অক্সাইড কি করে ছাড়ে, সেটা গ্রহণ করে, আর মানুষের জন্য অক্সিজেনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, হে মানব সকল, ও বুদু, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব নাকি তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সৃষ্টি করেছেন এই কথাও কুরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। হাল আতা আলাল ইনসান, মানুষের কাছে কি সেই সময় আসেনি? হিনুম মিনাদ দাহর, মানুষের কাছে কি সেই সংবাদ আসেনি? হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যুগ যুগ যাবত মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তার নাম নেওয়ার মতো কোনো অস্তিত্বই ছিল না। কিভাবে থাকবে? কারণ আমার অস্তিত্ব কি দুনিয়ার মধ্যে ছিল আগে? এখন আছে, কিছুদিন পরে কি থাকবে? থাকবে না। মিন ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, বীর্য ভেজাল মিশ্রিত বীর্য থেকে, ফাজআলনাহু সামিআন বাসীরা। বান্দা, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। কত সুন্দর চোখ দান করেছি, কত সুন্দর চুল দান করেছি, কত সুন্দর চেহারা দান করেছি, ঠিকটা বেটি? কত সুন্দর কান দিয়েছি, সে কান দিয়ে তুমি শ্রবণ করো। মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি, কেন পাঠাইছেন আল্লাহ তাআলা? পরীক্ষা করার জন্য, আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, অতঃপর আমি তোমাকে সামিআন বাসীরা, শ্রবণ শক্তি দান করেছি, চোখের শক্তি, চোখের দৃষ্টি দান করেছি। কান দিয়ে তোমার রবের কথা শুনবে, চোখ দিয়ে রবের মাখলুকাতকে দেখবে, আর এই কথা বলবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, স্মরণ করে, আর এই কথা বলে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের মাঝে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন জিনিস অনর্থক তিনি সৃষ্টি করেন নাই, ঠিক কিনা বলেন? অনর্থক সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা, হে আমাদের রব, আপনি এমন কোন জিনিস তৈরি করেননি যেটার কোনো উপকার নেই, অনর্থক কোন জিনিস সৃষ্টি করেননি। জন বলেন সুবহানাল্লাহ। সুবহানাকা ফাকিনা আযাবান নার, অতঃপর আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমরা নামাজের মধ্যে কি পড়ি? ইয়াকা না'বুদু, সবাই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই, বলেন তোমারই ইবাদত করি। ইবাদত করি তোমার না, তোমারই ইবাদত করি। ইবাদত কাকে বলে? আব্দুন শব্দ থেকে ইবাদত, আব্দুন শব্দ থেকে ইবাদত। আব্দুন অর্থ গোলাম, বলেন আব্দুন অর্থ গোলাম। আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম কি বলছেন যখন জিজ্ঞেস করেছে তুমি, তোমার পরিচয় কি? তুমি কি জেনার সন্তান? তুমি তো জেনার সন্তান, বা এরকম। মারিয়াম আলাইহিস সালামকে যখন মিথ্যা অপবাদ দিল, তখন তিনি, মারিয়াম এই সন্তান কোথা থেকে এসেছে? তখন মারিয়াম আলাইহিস সালাম রোজা অবস্থায় ছিলেন, বাচ্চার দিকে ইঙ্গিত করলেন, বাচ্চার কথা। ঈসা আলাইহিস সালাম দোলনা থেকেই তিনি কথা বলা আরম্ভ করলেন, ছোটকাল থেকেই কথা বলা আরম্ভ করলেন। কি বললেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জিবরিল আমিন তিনি এসে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে তিনি গর্ভবতী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তারপর যখন বাচ্চা প্রসব হলো, মানুষ যখন অপবাদ দিতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানকে খুলে দিলেন। তিনি বললেন, সূরা মারইয়ামের মধ্যে আসছে ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বললেন আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে আমি থাকি না কেন আমাকে বরকতময় করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা গুণবাচক নাম হচ্ছে মাসিহ। ঈসা মাসিহ, তিনি কোন কুষ্ঠ রোগীকে স্পর্শ করলে, কোন রোগীকে স্পর্শ করলে, কোন মৃত ব্যক্তিকে কবরের সামনে যে যদি বলতো কুম বিইذনিল্লাহ, সাথে সাথে ওই মৃত ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়িয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। কাউকে স্পর্শ করলে সে সাথে সাথে ভালো হয়ে যেত। ঈসা মাসিহ, আল্লাহ তাআলা তাকে এমন ডাক্তারি বিদ্যা দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। আমি যেখানেই থাকি না কেন আমি বরকতময়। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি, আমাকে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন বিস-সালাত, নামাজের, ওয়াজ যাকাত, যাকাতের, মা দুমতু হাইয়্যা, আমি যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকব। 33 বছর বয়সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্তে আবার আসবেন, ইমাম মাহদীর যুগে আবার তিনি আসবেন। দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে তিনি আসরের নামাজের সময় এসে উপস্থিত হবেন। আবার এই নবীর উম্মত হয়ে তিনি আসবেন এবং মুসলমানদের সাথে থেকে তিনি ইয়াহুদ, নাসারা এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ইমাম মাহদীর নেতৃত্বে তিনি মুসলমানদের বিজয় এনে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আসছে সামনে। তো আমরা কি ইমাম মাহদীর বাহিনীতে থাকতে চাই না দাজ্জালের বাহিনীতে থাকতে চাই? ইমাম মাহদীর পক্ষে যারা থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যারা থাকবে, তারা যদি এখন থেকে প্রস্তুতি না নেয়, তাহলে কি ওই সময় দাজ্জালের ফিতনা থেকে তারা বাঁচতে পারবে? পারবে না। এই জন্য নবী শিক্ষা দিয়েছেন প্রত্যেক জুমাবার সূরাতুল কাহফ তেলাওয়াত করো।
সূরাতুল কাহফ তেলাওয়াত করো, কমপক্ষে 10 আয়াত তেলাওয়াত করো, সামনের 10 আয়াত তেলাওয়াত করো, অন্যথায় পিছনের 10 আয়াত তেলাওয়াত করো, অন্যথায় কমপক্ষে 3টা আয়াত তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের বরকতে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এরপর নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জাল এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, আল্লাহ তাআলা তাকে সব শক্তি দিয়ে দিবে। 40 দিন সে দুনিয়ার মধ্যে থাকবে, সমস্ত মানুষের ঈমান কিছু উলটপালট করে ফেলবে। সে এমনকি মৃত মানুষকে জীবিত করতে পারবে, হত্যা করার পরে একবার পারবে। ওই একবার দেখার পরে মানুষ তার উপরে ঈমান নিয়ে আসবে, বেঈমান হয়ে যাবে। তার মাথার মধ্যে কপালে কাফের লেখা থাকবে, তারপরেও মানুষ তার অনুসরণ করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত নবী, আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী রাসূল অতিবাহিত হয় নাই যারা নাকি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই। এত ভয়ঙ্কর হবে তার ফিতনা। সুতরাং আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা, এরপর আরেকটা নাম আছে আব্দুর রহমান। এই দুইটা নাম হচ্ছে হাদিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম, নবীজি বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুন থেকে ইবাদত, আব্দুন কাকে বলে? আব্দুনের শাব্দিক হচ্ছে গোলাম, আর পারিভাষিক অর্থ হচ্ছে গায়াতুত তাজাল্লুলি ইনদাল খুশুই ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার কাছে নিজের সর্বস্ব বিলিয়ে, এভাবে নিজের যত আত্মমর্যাদা আছে সমস্ত আত্মমর্যাদাকে আল্লাহ তাআলার সামনে বিলীন করে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। সুতরাং আমাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, লেনদেনে আমরা কি আল্লাহ তাআলার হুকুমের উপরে আছি না নাই, সেটাই প্রকাশ পাবে। আমি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর গোলাম হতে পারলাম কিনা, নামাজ পড়ার সময় আল্লাহর গোলাম হতে পারলাম কিনা, এই যে ইবাদত আমরা করি, ইবাদতের মধ্যে আল্লাহর গোলামি প্রকাশ পাচ্ছে কিনা, না শয়তানের গোলামি প্রকাশ পাচ্ছে, সেটা আমার ইবাদত দেখে বোঝা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, ইবাদত করার সময় তুমি যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি নামাজ পড়ার সময় আল্লাহকে দেখি? বলেন। জিকির করার সময় আল্লাহকে দেখি না। রোজা রাখার সময় আল্লাহকে দেখি না। ব্যবসা বাণিজ্য, এটাই ইবাদত। সুন্নত অনুযায়ী ব্যবসা বাণিজ্য করলে এটা ইবাদত। এগুলো করার সময় আল্লাহকে দেখি না, তাহলে এটাকে তাসাউফের পরিভাষায় মুশাহাদা বলে। কি বলে? মুশাহাদা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। আরেকটা হচ্ছে মুরাকাবা, ধ্যান। কি করা? ধ্যান করা। নবীজি বলেন, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, যদি আল্লাহকে না দেখো, এমন অবস্থা যদি তোমার ইবাদতের মধ্যে তৈরি না হয়, তাহলে তুমি ইবাদত বন্দেগী করার সময় এতটুকু খেয়াল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। তাহলে এটা কি সহজ না কঠিন? বলেন, এটা কি সহজ না কঠিন? ইবাদতের অপশনই হবে দুইটা। একটা ইবাদত হবে এমন ইবাদত আমি আল্লাহকে দেখে দেখে করছি, আরেকটা ইবাদত হবে এমন ইবাদত যেটা আমি আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এই খেয়ালের সাথে ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? প্রথমটাকে মুশাহাদা বলে, দ্বিতীয়টাকে মুরাকাবা বলে, ধ্যানের সাথে নামাজ পড়তে হবে। তো এই আব্দ গোলামি, সবচেয়ে বড় গোলাম কে হবে? সবচেয়ে বড় গোলাম কে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই মেসেজটাই আমাদেরকে দিয়েছেন। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের মাঝে ঘোষণা দিলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, যে আমার থেকে এই 5টা নসিহত গ্রহণ করবে। কয়টা নসিহত? বলেন, কয়টা নসিহত? হাত দেখান, কয়টা? 5টা। বাইরে হয়ে আবার বলে যান, আগামী সপ্তাহে
এটা মুখস্থ নেওয়া হবে। 5টা নসিহত যেটা তোমাদেরকে জীবন উন্নতি করার জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য 5টা নসিহত কে আমার থেকে গ্রহণ করবে? কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখুয আন্নী হাউলাইল কালিমাত, এই 5টা নসিহত কথা কে আমার থেকে গ্রহণ করবে? শুধু গ্রহণ করবে না, ফায়ামালু বিহিন্না, সে নিজে এগুলোর উপর আমল করবে। আও মুআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যে আমল করবে তাকে শিক্ষা দিবে। তাহলে নিজে নিজে শিখলে হবে না, অপরকে কি করতে হবে? শিখাতে হবে। আমাদের মা বোনদেরকে এই কথাগুলো যায় বলতে হবে। 5টা থেকে একটা কথা মনে থাকলে এটা বাসায় যায় বলতে হবে। নিজে শিখবে, আমল করবে, এরপরে বাসা বাড়িতে এভাবে বলবে, তাকে শিক্ষা দিবে। হযরত আবু হুরায়রা বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5টা নসিহত আমি শিখতে রাজি আছি। সবার আগে বলেন সুবহানাল্লাহ। উনি 5,500-এর উপরে হাদিস মুখস্থ করেছেন, ঈমান এনেছেন 7ম হিজরিতে। নবীজির ইন্তেকাল হয়েছে 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে তিনি অল্প কিছু দিনে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির সান্নিধ্য গ্রহণ করেছেন। তিনি বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দিয়ে আমার বাম হাতকে ধরলেন, ফাআখাযা বিয়াদি, তার ডান হাত দিয়ে আমার বাম হাতকে ধরলেন, ফাআদ্দা খামসান, তিনি এভাবে 5টা গনে গনে নসিহত করছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেছেন ইবাদত করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। না এক ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়বে না, এমন না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুতরাং ইবাদত করতে 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 আবেদের চেয়ে আরো বেশি আবেদ হলো আবাদত, তার সে সবচেয়ে বেশি আবেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আবেদ তুমি যদি হতে চাও, ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম থেকে তুমি বেঁচে থাকো। অল্প কথা, কিন্তু এটার অনেক অর্থ আছে, ঠিক কিনা বলেন? চুরি করা কি বলেন? চুরি করা কি হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? এভাবে বেপরদা চলা হালাল না হারাম? অন্যের মাল ঠকানো হালাল না হারাম? এভাবে দেশের সম্পদ লুণ্ঠন করা হালাল না হারাম? এতিমের মাল ভক্ষণ করা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? মদ বহন করা হালাল না হারাম? এভাবে সমাজের মধ্যে হত্যা করা হালাল না হারাম? এভাবে মহিলাদেরকে, সতীসাধ্যী মহিলাকে এভাবে মিথ্যা অপবাদ দেওয়া হালাল না হারাম? হারাম। এইভাবে এই নসিহত যদি আমি গ্রহণ করতে পারি, নবীজি বলেন তুমি সমাজের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ধনী হতে পারবা, যা আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছেন তার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো। আমরা বলি আমাদের মাল আরো দরকার, আরো দরকার, আরো দরকার। তাহলে যার বেশি দরকার সে কি ধনী না গরিব? বলেন, যার মাল বেশি দরকার সে ধনী না গরিব? অন্তরের দিক থেকে সে গরিব, যদিও তার বাহ্যিক মাল আছে, কিন্তু অন্তরের দিক থেকে সে ফকির। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আর নবীজি বলেন আল গিনা গিনান নাস, প্রকৃতপক্ষে ধনী হচ্ছে ওই ব্যক্তি যে তার অন্তরের দিক থেকে সে ধনী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই কথা সে বলে, তো আল্লাহ তাআলা তাকে এভাবে বিভিন্ন প্রয়োজন থেকে তাকে হেফাজত করেছেন, তাহলে সে মনের দিক থেকে ধনী। তো নবীজি বলেন ওয়া আরদি বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমার জন্য যা বরাদ্দ করেছেন তার উপর তুমি সন্তুষ্ট যদি হতে পারো, তাহলে তুমি সমাজের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার নসিহত, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, যদি তুমি সমাজের মধ্যে সবচেয়ে বড় মুমিন হতে চাও, তাহলে তুমি তোমার প্রতিবেশীর প্রতি দয়া করো। কি করো?
প্রতিবেশীর প্রতি দয়া করো, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। আল জারু আহাক্কু বিদ্দার, প্রতিবেশীর সাথে সদা আচরণ করো। এক মহিলা নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, কিন্তু প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে। নবীজি বলেন এই মহিলাটা জাহান্নামী। আরেক মহিলা নামাজ যথাযথ নফল কম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রোজা না রাখতে পারলেও মাঝে মাঝে রাখে, কিন্তু সর্বদা রাখতে পারে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। অনেক ইবাদত করলাম কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করলাম, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নবীজি বলেন ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর প্রতি যদি তুমি ইহসান করো, দয়া করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুমিন, 1 নাম্বার কোয়ালিটির মুমিন হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার নসিহত, ওয়া তুহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যে জিনিসটা পছন্দ করো, অন্যের জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার বোনের জন্য সেই জিনিসটা পছন্দ করো। এখন আমরা নিজের জন্য যেটা পছন্দ করি, দাওয়াতে গেলে দেখা যায় যারা রান্না করলো, যারা খেদমত করছে, তারা খাবার পায় না, তাদেরকে সবার শেষে জুতা মোটা এগুলা দিয়ে কি করা হয়, খাওয়ানো হয়, ব্যাগ বেচছি তাকে দিয়া পরিষ্কার করানো হয়, অথচ তাকে দরকার ছিল সবার আগে খাওয়াই দেওয়া। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এগুলো হয়। নিজের জন্য যেটা আমরা পছন্দ করি, অন্যের জন্য পছন্দ করি না, তাহলে আমি মুমিন হতে, মুসলমান হতে পারলাম না। নবীজি বলেন ওয়া তুহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার অন্য ভাই বোনের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে 1 নাম্বার কোয়ালিটির মুসলমান হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার নসিহত বলেন ওয়ালা তুকসিরুদ-দিহক, নবীজি বলেন বেশি হেসো না, বেশি হাসাহাসি করো না। ফাইন্না কাসরাতাদ-দিহক তুমিতুল কলব, বেশি হাসলে অন্তর মারা যায়। অন্তর যখন মারা যায় তখন তার কাছে নামাজ রোজা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, মানুষের সাথে সদাচরণ করতে ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, দুরূদ পড়তে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি এই 5টা নসিহত করেছেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় আবেদ হতে পারবা, ইবাদত গুজার হতে পারবা। আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকো, সবচেয়ে বড় ধনী হতে পারবা। প্রতিবেশীর সাথে 3 নাম্বার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি সবচেয়ে বড় মুমিন হতে পারবা। এরপরে নবীজি বলেন নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করো, তাহলে তুমি 1 নাম্বার কোয়ালিটির মুসলমান হতে পারবা। 5 নাম্বার নসিহত হচ্ছে বেশি হাসাহাসি করবে না, কারণ বেশি হাসাহাসি করলে অন্তর মারা যায়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আসছে ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তারা যেন কম কম হাসে, বেশি বেশি কাঁদে, কারণ চোখের পানির এত দাম। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি তিলকা আইনাহুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তো আল্লাহ তাআলা তার এই চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নসিহতগুলো আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত পড়েন।